পৌঁছেছেন আমরা সরাসরি সেটি দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনায় সার্কিট হাউজের দিকে এনসিপির গাড়িবহর যাচ্ছে। যদিও এই এনসিপির পদযাত্রা গোপালগঞ্জ থেকে যাওয়ার কথা ছিল ফরিদপুর এবং মাদারীপুরে, কারণ তাদের যে সারা দেশব্যাপী যেই পদযাত্রার কর্মসূচি ছিল সেটি হচ্ছে গোপালগঞ্জের পরেই আজকে তারা ফরিদপুর এবং পরবর্তীতে মাদারীপুরে গিয়ে পথসভা এবং পদযাত্রার কথা ছিল। কিন্তু আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে তারা তাদের পরবর্তী কি সিদ্ধান্ত নেবেন সেটি এখনো জানা যায়নি। এই মুহূর্তে তারা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে সেখানে খুলনা শহরে, এবং খুলনা শহরের মধ্যে তাদের গাড়িবহর প্রবেশ করেছে এবং সেই গাড়িবহরটি সার্কিট হাউজের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আজকে যেই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে তাদের যেই পথসভা এবং পদযাত্রার যেই কথা ছিল সেখানে যাওয়ার পরে সেখানকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পুরো গোপালগঞ্জে একটি রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় এবং একটা পর্যায়ে সেখান থেকে তাদেরকে সেনাবাহিনীর সহায়তায় পুরো গোপালগঞ্জ শহর থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে আমরা দর্শক দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে তারা খুলনা শহরে প্রবেশ করছেন এবং নিরাপদে আছেন বলেই আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি। দর্শক, আমাদের খুলনা সহকর্মী আছেন রামিম চৌধুরী, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। যে যতদূর দেখছি যে শিবাড়ি মোড় থেকে কিন্তু তারা কিছুটা সামনে এসেছে এবং সামনে একটি অভিজাত হোটেল রয়েছে এবং এনসিপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এই হোটেলেই এই গাড়িবহরটি মাত্রই থামলো ঠিক এই হোটেলের সামনে এবং আমরা কিন্তু তাদের সেই গাড়িবহরের সাথে রয়েছি এই মুহূর্তে এবং আমরা একটু চেষ্টা করব যে এই এখানে যে হোটেলগুলো রয়েছে এখানে কিন্তু সেই সিটি নামে একটি হোটেল রয়েছে এবং সেই হোটেলে কিন্তু সামনেই সব গাড়িগুলো দাঁড়িয়েছে বহরের এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তারা কিন্তু গোপালগঞ্জ থেকে সরাসরি খুলনাতে এসেছেন এবং এখানে এসে কিন্তু তারা এখান থেকেই যাবেন, কিন্তু সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত বৃষ্টির কারণে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং তারা এরই মধ্যে এসে দাঁড়িয়েছেন কিন্তু এখানকার যে একটি হোটেল সেই হোটেলের সামনে। আমরা যতদূর জানতে পেরেছি যে তারা বিকাল নাগাদ সেনাবাহিনীর সহায়তায় কিন্তু তারা গোপালগঞ্জ থেকে বের হয়েছে। আমরা এই মুহূর্তে চেষ্টা করছি বাইরের পরিস্থিতিটি দেখানোর জন্য। বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে গালিব, আপনি দেখতেই পাচ্ছেন, এবং এরই মধ্যে কিন্তু এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন এই যে সিটির যে হোটেলটি রয়েছে এই হোটেলের ঠিক সামনে আমরা দেখছি যে এনসিপির স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যারা এখানকার যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং সিনিয়র যারা নেতারা কেন্দ্রীয় নেতারা যারা ছিলেন তারা কিন্তু এখানে ভিতরে এরই মধ্যে প্রবেশ করেছেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু সামনে এখানে কিন্তু এনসিপির যারা স্থানীয় যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে সামনেই সিটিনের ঠিক সামনেই কিন্তু এই হোটেলটির সামনে অবস্থান করছেন এবং এর ভেতরে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এই হোটেলের ভেতরেই কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতারা তারা প্রবেশ করেছেন এবং এখানেই তারা কিছুক্ষণ অবস্থান করবেন এবং কতক্ষণ তারা যে এখানে অবস্থান করবেন সে বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা এখানে দেখছি যে এখানে যে এনসিপির যারা নেতারা ছিলেন তারা এখন এখানে উপরে উঠে গেছেন, এরই মধ্যে তারা কিন্তু বের হয়ে গেছেন। তবে আমরা সামনে যতদূর দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু এনসিপির যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা দেখছেন। আজকে কিন্তু বেশ সকাল থেকেই কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি গেছে গোপালগঞ্জে এবং তারপরে কিন্তু এনসিপির যে পদযাত্রার সমাবেশের পরে কিন্তু তারা মাদারীপুরের দিকে যাচ্ছিল এবং সেই সময়ে কিন্তু গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যারা আছে তারা হামলা চালিয়েছে এই যে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের যে গাড়িবহর ছিল সেখানে। হামলার পরে তারা কিন্তু গোপালগঞ্জে পুলিশ সুপারের যে কার্যালয় সেখানে তারা অবস্থান নিয়েছিল, তারপরে কিন্তু তাদের সেনাবাহিনীর সহায়তায় কিন্তু তাদের সেখান থেকে বের করে এনে তারা কিন্তু সরাসরি খুলনাতে চলে এসেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি,
সেরা পণ্য সবার জন্য। জেভিকো। এবং এখানে কিন্তু অবস্থান নিয়েছেন তারা একটি হোটেলে। আমরা দেখছি এখানে যে আপনি একটি গাড়ি দেখতে পাচ্ছেন, যে তাদের যে বহরের যে গাড়ি ছিল সেই একটি গাড়ি কিন্তু এরই মধ্যে কিন্তু ভাঙা একটি গাড়ি আমরা দেখেছি, যে এখানে যে হোটেলটিতে তারা পৌঁছেছেন সেই হোটেলের ঠিক সামনে কিন্তু এই গাড়ি সামনে রাখা হয়েছে। এবং এই যে ভাঙা গাড়ি এবং এই সব গাড়িগুলো নিয়েই কিন্তু তারা চলে এসেছেন। এবং আমরা দেখেছি যে রাস্তাতে যে খুলনার ঢাকা যে হাইওয়ে ছিল সেই হাইওয়েতে কিন্তু সামনে সেনাবাহিনী ছিল, পিছনেও সেনাবাহিনীর যে গাড়ি তারা ছিল, এবং থেকে কিন্তু তারা তাদের নিরাপদে এই খুলনাতে পৌঁছে দিয়েছেন। এবং এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর বাইরেও স্থানীয় যে প্রশাসন ছিল তারাও কিন্তু সহায়তা করেছে। এবং এরই মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা এনসিপির তারা কিন্তু নিরাপদে খুলনাতে এসে পৌঁছেছেন। যতদূর আমরা দেখছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যে হোটেলটিতে তারা উঠেছেন ঠিক সেই হোটেলের সামনেই আমরা এসে পৌঁছেছি এখন, এবং আমরা সেই সামনের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার যে সাধারণ যারা নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু আস্তে আস্তে এখানে আসা শুরু করেছেন, এবং এখানে এসে কিন্তু তারা তাদের যে নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা, তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন। তবে এখানে মূল ফটকের সামনেই কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষ যেন ভিতরে প্রবেশ না করতে পারে। এবং এনসিপি যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন তারা এরই মধ্যে আমরা দেখেছি যে এই হোটেলের উপরে কিন্তু তারা অলরেডি চলে গিয়েছেন, এবং এখানে প্রশাসনের যারা কর্মকর্তারা তারাও কিন্তু এখানে এরই মধ্যে এসে গেছেন। আমরা একটু চেষ্টা করব ভিতরে প্রবেশ করার জন্য। এবং আমরা দেখছি যে ভিতরেও কিন্তু কিছু নেতাকর্মীরা রয়েছেন যারা নিচতলাতে অপেক্ষা করছেন, এবং এখানে কেন্দ্রীয় কিছু নেতারা আছেন যারা কিন্তু শুধুমাত্র এখানে গাড়ি বহরের সাথে যারা এসেছেন তাদের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু তারা সামনে অপেক্ষা করছেন। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতারা যারা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে উপরে তারা চলে গিয়েছেন, নিরাপদে তারা পৌঁছেছেন এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন। তার সাথে এখানকার কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে যে গাড়ি বহরের সাথে যারা ছিলেন তারা কিন্তু নিশ্চিত করেছেন যে তাদের যে কেন্দ্রীয় নেতারা গাড়ি বহরের সাথে ছিল এবং গোপালগঞ্জে যারা ছিল তারা সকলে নিরাপদে খুলনাতে এসে পৌঁছেছেন। এরই মধ্যে আমরা আরও যতদূর জানতে পেরেছি যে এর আগে কিন্তু তাদের কথা ছিল যে তারা সার্কিট হাউসে যাবে, তবে সার্কিট হাউসে না গিয়ে তারা কিন্তু সিটি ইনে এসে পৌঁছেছেন এবং এই হোটেলটিতে তারা অবস্থান করছেন এখন। এবং এরই মধ্যে কিন্তু তারা কিন্তু কারোর সাথে কথা বলেননি। আমরা চেষ্টা করেছিলাম, তবে তাদের কারোর সাথে আমরা এখনো পর্যন্ত কথা বলতে পারিনি কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তাদের সাথে। এখানে কিন্তু বেশিরভাগই আপনি যাদের দেখছেন তারা বেশিরভাগই কিন্তু এখানে রয়েছে যে এখানকার যে স্থানীয় যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে বেশিরভাগ নেতাদের আমরা দেখছি তারা কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে স্থানীয় নেতারাই কিন্তু বেশি ভিড় করছেন এবং কেন্দ্রীয় নেতারা যারা গাড়ি বহরের সাথে এসেছেন তারা কিন্তু এরই মধ্যে হোটেলের ভিতরে অবস্থান করছেন। তবে এখানে নিরাপদেই অবস্থান করছেন বলে এখানকার স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা জানিয়েছেন এখানে কোনো আশঙ্কা নেই। তবে এখানে কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে প্রশাসনের যারা কর্মকর্তারা তারা কিন্তু চারপাশে বিভিন্ন জায়গায় রয়েছেন এবং এখানে কিন্তু স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা এসেছিলেন গাড়ি বহরে তারাও নিজে কিছু নেতাকর্মীরা এখানে আছেন। তবে এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে মূল যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু মূলত এখনো পর্যন্ত নিচে গাড়ি থেকে নেমে তারা সরাসরি চলে গেছেন তাদের যে জায়গাটি রয়েছে তাদের নির্দিষ্ট করা সেই জায়গাটিতে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি কিন্তু গোপালগঞ্জে যে সভা হয়েছে সভা শেষে তারা বেরোনোর পথে কিন্তু গাড়ি বহরের ঠিক সেই সময়টাতে কিন্তু এই গাড়িটি ভেঙে ফেলা হয়েছে ইট পাটকেল নিক্ষেপ করে, সেই ছবি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন।
এবং এখানে আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যে এই গাড়িগুলো কিন্তু এখানে এনে এই সেই যে হোটেলে অবস্থান করছেন কেন্দ্রীয় নেতারা এনসিপির, তাদের সেই হোটেলের ঠিক সামনেই কিন্তু রয়েছে এই গাড়িগুলো, এবং এই গাড়িগুলোই কিন্তু বহরের সময় ছিল। এবং যে হামলা হয়েছে নেতাকর্মীদের উপরে মাদারীপুরে যাওয়ার পথে গোপালগঞ্জে, সেই গাড়িগুলো কিন্তু এই যে এখানে রাখা রয়েছে, এবং বেশ কিছু গাড়ির অবস্থা কিন্তু খারাপ। বিশেষ করে এই গাড়ির যে পিছনের যে গ্লাসগুলো ছিল সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। মোটামুটি আমরা যতদূর শুনতে পেরেছি যে এখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু সবাই অক্ষত অবস্থায় আছেন, তাদের তেমন কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশঙ্কা কিন্তু এখন আর নেই, কারণ খুলনায় স্থানীয় নেতাকর্মীরা কিন্তু তাদের সকলেই ঘিরে রেখেছেন। এখানে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, এবং এখানে স্থানীয় যে হোটেল রয়েছে, এখানে অভিজাত একটি হোটেল শিববাড়ির মোড়ে, সেখানে অবস্থান করছেন কিন্তু কর্মসূচি এবং আমাদের আজকে সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সকলকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ। ততক্ষণ পর্যন্ত সকলকে একটু আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা একজন গাড়ির ভাঙচুর কিন্তু করা হয়েছে। আমরা যতদূর জানি যে আজকে কিন্তু দুপুর নাগাদ এই যে মূল সমস্যা সেটি কিন্তু শুরু হয়, এবং এনসিপির যে সভাস্থান ছিল গোপালগঞ্জে সেই সভাস্থানে হামলা করে স্থানীয় সেখানকার যে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং তারপরেই কিন্তু এনসিপির যে মূল সভা সেটি শুরু হয়, কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে আসে, এবং তারপরেই কিন্তু যে নেতাকর্মীরা যে সমাবেশ ছিল সেই সমাবেশটি শেষ করে কিন্তু তারা বের হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে যে রওনা দিয়েছিল, এবং পথের মধ্যেই কিন্তু তারা গোপালগঞ্জ পার হওয়ার আগেই কিন্তু তাদের উপর হামলা হয়, এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেখানকার যে জেলা পুলিশ সুপার ছিল সেই পুলিশ সুপারের কার্যালয়ে, এবং সেই পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু তারা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু তারা অবরুদ্ধ ছিলেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখা এমন কার্যক্রম কিন্তু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এখানে তারপরে কিন্তু তারা এই হামলার পরে যখন তারা এই যে জেলা পুলিশের যে কার্যালয় ছিল সেখানে ছিল, তবে এখানে কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস সহ হাসনাত আবদুল্লাহ যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এই যে সভা শেষে কিন্তু তারা রওনা দিয়েছিলেন বহরে একই সাথে সবাই। ঠিক সেই সময় কিন্তু বহরে হামলা হয়, হামলার পরে কিন্তু তারা জেলা পুলিশের ওখান থেকে কিন্তু তাদেরকে ওখানে কিছুক্ষণ রাখা হয়, তারপরে কিন্তু তাদেরকে সবাইকেই একসাথে প্রশাসনের সহযোগিতায়, বিশেষ করে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় খুলনাতে। এবং এই মুহূর্তে কিন্তু খুলনাতে রয়েছেন এই নেতাকর্মীরা একটি